বলে যে কত শান্তি। ভাবিকে মিথ্যা কথা বলে গামছা গোশ ভাত খেলাম। যাই কোনো মোরগকে পটাইয়ে যদি মিথ্যা কথা বলে কিছু টাকা আদায় করতে পারি, বিকালে ঘোরা হবে। ভাই আমি তোমারই খোঁজ করছিলাম। কেনে রে? ভাই আমি ওই পুকুরের ধার দিয়ে আসছিলাম, দিয়া ভাবিকে দেখছি ওই পাড়ার ছেলের সাথে কুলাকুলি করছে। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ গো ভাই আমি সত্যি কথা বলছি। তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, নাহলে তুমি ভাবিকে হেরে ফেলবা। থাম, আমি বাড়িতে যেয়ে দেখছি। ও ভাবি, ভাবি তুমি এখানে ঝাড় দিচ্ছ, আর ওইদিকে ভাই ওই পাড়ার মেয়ের সাথে লেচু বাগানে জড়িয়ে ধরে ভালোবাসার গল্প করছে। মিনসে আমাকে রেখে করছে? হ্যাঁ ভাবি হ্যাঁ, আমি তোমাকে সত্যি কথাই বলছি। আজ আসুক মিনসি, আমার একদিন তো আর একদিন দেখছি আমি। দিলাম প্যাচ লাগি। যাক, গরুগুলা বেচি ভালোই টাকা হয়েছে। এবার একটাই স্বপ্ন আছে, ছেলের একটা ভালো টুকটুকে বউ আনবো আর আমার ঘরটা একটু ঝিকঝাক করবো, এটাই স্বপ্ন। কতগুলা টাকা গো! টাকা গেলা পালে কি আনন্দ হতো, বন্ধুদের সাথে পার্টি করতাম। আব্বা, ও আব্বা, আব্বা! কি ব্যাপার, বাইরে কে ডাকছে মনে হচ্ছে না? দেখি দিনে। কি হলো কি হলো, এত চাচাছিস কেন? আব্বা তুমি জানো আমাদের ভুট্টা ভেয়ে যত ভুট্টা ছিল সব গরুতে খেয়ে নিয়েছে। কি আমাদের ভুট্টা সব গরুতে খাই লিয়েছে? হ্যাঁ আব্বা হ্যাঁ। ঠিক আছে তুই যা, মোড়ল সাহেবকে ডাকি লাইকা, আমি ভুট্টা পেয়ে গেল। রে আমার তো ভুট্টা ভাই ঠিকই আছে, তাহলে কি আমার বেটা আমাকে মিথ্যা কথা বললো? রে আমার বাক্স তো নিচে পড়ে আছে, আর আমার বাক্সতে তো টাকা আছে। কই রে ঘর থেকে বাড়ি হয়। মিনসে আসছে, বাড়া মিনসে আমার বাড়ি থেকে। আমি বার হবো মানে? তুই বাড়া বাড়ি থেকে। আরে সঙ্গে পুকুরের ধারে থাল মাছতে যাই ঢলাঢলি করছিস, বাড়া বাড়ি থেকে। আমি বাড়া হবো মানে তুই বাড়া বাড়ি থেকে। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে ছাড়ো 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 গো, ছাড়ো গো, ছাড়ো। কি হলো ভাই, কি হলো, এত তোমরা ঝামেলা করছো কেন? আর বুঝলো না ভাই, আমি গেলছি কাজে, আর এ দেখছি পুকুরের ধারে থালি মাছতে যাই, পরের সঙ্গে ঢলাঢলি করছে। তোমাকে কে বললো কথা? আমি মারদি যাচ্ছিলাম ভাই, আর আমাকে তারিফ ধরি বললো, ভাবি অমুক জনের সঙ্গে পুকুরের ধারে ঢলাঢলি করছে। ও সেই তারিফের কথা বিশ্বাস করছো তোমরা? ও মিথ্যাবাদী, শুধু পরে সংসারে অশান্তি বাঁধায় আর দ্বন্দ্ব বাঁধায়, সংসার ভাঙানোর চেষ্টা করে ও। হ্যাঁ, তোমরা ওর কথা বিশ্বাস করবে না। তোমরা ঘরে যাও, আপন আপন ভালো থাকবা, যাও। তারিফ তারিফ, তুই কি একটা খবর জানিস? তোর আব্বার মাথা ঘুরে পড়ে গেছে আর জ্ঞান ফিরছে না। তুই তাড়াতাড়ি চ। কি বলছিস তুই? চ চ চ চ। আব্বা, আব্বা কি হয়েছে তোমার? আব্বা কি হয়েছে গো? বাপ, আমি তোর জন্য অনেক স্বপ্ন দেখেছিলাম, তুই কি কাজ করলি বাপ?
যে গরুগুলো আমি ছোট থেকে বড় করলাম কত আশা করি, সেই গরুগুলো আমি বিক্রি করে টাকা জমে রাখলাম, সেই টাকাতেই লিজাই। কি করলি বাপ, আমার খুব টেনশন লাগছে বাপ, টাকাগুলো আমাকে ফিরিয়ে দে বাপ। বাপ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি এতদিন মিথ্যা কথা বলে তোমাদেরকে অনেক ঠকাইছি। আমি বুঝতে পেরে গেছি মিথ্যা কথা কিরকম গুণ। আমি আর কোনোদিন তোমাদেরকে মিথ্যা কথা বলবো না। আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। তুই সত্যি বলছিস তো বাপ? তুই তাহলে আমাকে কথা দে যে তুই আর কাউকে কোনোদিন ঠকাবি না। হ্যাঁ আব্বু, আমি খুবই বুঝতে পেরে গেছি মিথ্যা কথা কিরকম গুণ। আমি তোমাকে কথা দিচ্ছি আর কাউকে ঠকাবো না, মিথ্যা কথাও বলবো না। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারলেন মিথ্যা বলার পরিণতি কি হতে পারে। তাই আপনাদেরকে বলবো আপনারা মিথ্যা কথাটিকে অ্যাভয়েড করে চলবেন। ধন্যবাদ।